শিব ঠাকুর, আমি কি করে আটকাবো জিতকে? এটা অন্যায় হচ্ছে। এবার পরার কোণে দুজনে উঠে দাঁড়ান। এসব কি হচ্ছে? গৌরী, কৃষ্ণা তুমি? কৃষ্ণ, এসব কি ড্রামা? হ্যাঁ ইলেকট্রিশিয়ান, গৌরীর জায়গায় তুমি কি করছো আমার সঙ্গে এই মণ্ডপে? আরে কিছু জিজ্ঞেস করছি তো, গৌরীর জায়গায় তুমি এখানে কি করছো আমার সঙ্গে এই মণ্ডপে? জবাব দাও, জবাব দাও, তুমি এই পোশাক পরে এখানে কেন দাঁড়িয়ে আছো? জবাব দাও আমাকে কৃষ্ণা। জবাব দাও আমাকে, গৌরী কোথায়? গৌরী কোথায় কৃষ্ণা? জবাব দাও আমাকে কৃষ্ণা, গৌরী কোথায়? জবাব দাও আমাকে কৃষ্ণা, গৌরী কোথায়? গৌরী? কি গৌরী? কি গৌরী? গৌরী পালিয়ে গেছে জিৎ। এই বিয়ে ছেড়ে পালিয়ে গেছে। মিথ্যে বলছো তুমি, তুমি মিথ্যে বলছো না কৃষ্ণা? ওই মেয়ে তোকে ঠকিয়েছে। ভালোবাসে গৌরী আমাকে। না না, আমি তোমার কথা বিশ্বাস করি না। ফোন করো, ফোন করো তুমি গৌরীকে। জিৎ, আমি ওকে অনেকবার ফোন করেছি কিন্তু ফোন কানেক্ট হচ্ছে না। কোথায় ফোন? অনেকবার ফোন করেছি ওকে। আমার সামনে তুমি ফোন করো কৃষ্ণা।
switched off. Thank you. The number you have called is currently switched off. Please try again later. Thank you. আমি জানি সবকিছু। আসলে কুস্তিবিদের বুদ্ধি তো, এইসব প্র্যাঙ্ক করছো না, আমি সব জানি, সব বুঝি আমি গৌরী। তুমি প্র্যাঙ্ক করছো না কৃষ্ণা আমার সঙ্গে, বলো? দেখো আজ আমার বিয়ে আর আমি খুব খুশি আজকে। দেখো আজ আমি তোমাকে মাফ করে দেবো, কিন্তু গৌরীর সঙ্গে তুমি এটা কেন করছো? স্বপ্ন দেখেছিলাম আমি গৌরীকে নিয়ে, আমরা একসাথে থাকার স্বপ্ন দেখেছিলাম কৃষ্ণা। আর যত ইচ্ছা তোমরা প্ল্যান করে নাও, আর আমি এক্ষুনি গৌরীকে ডাকবো আর ওখান থেকে দৌড়ে চলে আসবে। দেখো গৌরী, বাইরে এসো গৌরী। দেখো এই মণ্ডপে তো তোমার সঙ্গে আমার বিয়ে না। মণ্ডপ ছেড়ে নাকি তুমি পালিয়ে গেছো, ওরা মিথ্যে বলছে সবকিছু। আমি জানি তুমি এখানেই আছো, লুকিয়ে আছো, আমাকে ভয় দেখাচ্ছ আর তুমি হাসছো। তুমি তো ভালোবাসো এগুলো। তোমার প্র্যাঙ্ক সাকসেসফুল হয়েছে, ভয় পেয়ে গেছি আমি। বেরিয়ে এসো গৌরী, প্লিজ বাইরে বেরিয়ে এসো গৌরী, প্লিজ বেরিয়ে এসো। খুব ভালোবাসি আমি তোমাকে। আমি বলছি তুমি মিথ্যে বলছো না কৃষ্ণা, বলো। আরে তুমি বলো না তুমি মিথ্যে বলছো আমার সঙ্গে কৃষ্ণা। সামলাও নিজেকে। না বাবা, মা বলো না মা, এগুলো সব মিথ্যে মা। বাবা শোন, তুই সামলা নিজেকে। দেখ এটাই হলো আসল সত্যি। আমার তো এই মেয়েটাকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল, এই জন্য আমি সবাইকে বারণ করেছিলাম, কিন্তু বাবা ও বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়ে গেছে। তুই এই সত্যিটাকে মেনে নে। আজ না বাবা, আজ আর না বাবা। আজ আমার তোমার জ্ঞানের প্রয়োজন নেই বাবা। আমার এই মাথাটা খারাপ হয়ে গেছে আজ। আমি নিজেই জানি না আমি কি করবো এখন। জানি না আমি কি করবো। সামলা। আমি নিজেই জানি না আমি কি করবো বাবা। ও আমাকে ছেড়ে যেতে পারে না, ভালোবাসে গৌরী আমাকে। তোকে মানতেই হবে যে গৌরী তোকে ছেড়ে চলে গেছে। কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো গৌরী আমাকে ভালোবাসে কিনা। তুমি তো দেখেছিলে কৃষ্ণ গৌরী আর আমাকে, ও বিয়ে করতে চেয়েছিল আমাকে, তাহলে কিভাবে পালাতে পারে ও আজকে? নর্দমার জল যতই পরিষ্কার করা হোক, সেটা অসুখ ছড়াবেই ছড়াবে। আমি জানি এই সব ওর ঠাকুমা জেনে শুনে করেছে আমাদের সাথে। পালানো মেয়ের জন্ম দিয়েছে তোর ছেলে। আরে পালানোর থাকলে আমরা সবাই পালাতাম। আমার এক নাতনি এখানে কোণে সেজে মণ্ডপে দাঁড়িয়ে আছে। আমি আজ যেটা করেছি আমাদের দুই পরিবারের সম্মান বাঁচাতেই করেছি। আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। একদম দুর্বল হয়ে পড়বে না গৌরী, কিন্তু এটা তোমার পরীক্ষার মুহূর্ত। সামলাও নিজেকে ঠাকুমা। দেখলে তো এবার এই দুই বোন মিলে কত বড় খেলাটাই না খেললো। আগে আমার অভিমন্যু সম্বন্ধটা ভেঙেছে, আর এখন তোর। একটাও শব্দ আমি সহ্য করব না গৌরীর নামে। চুপ করে থাকো কাকিমা। মিথ্যে বলছো তোমরা সবাই। গৌরী আমাকে ছেড়ে যেতে পারে না, ভালোবাসে ও আমাকে, ভালোবাসে ও আমাকে। জিৎ শোনো, আমার কথা বোঝার চেষ্টা করো। আমি জানি যে তুমি কিচ্ছু জানো না কৃষ্ণা, কেউ কিচ্ছু জানে না এখানে।
আমি আর একটাও শব্দ শুনতে চাই না গৌরীর নামে। আর ঠাকুমা, তোমাকে তো আমি ঠাকুমা বলে ডেকেছিলাম, তুমিও শেষে আমাকে ঠকালে। ব্যাস, অনেক হয়েছে। আমি অনেকক্ষণ ধরে সব সহ্য করছি। মেয়েটা ভালো নয়, আমি সেটা খুব ভালো করেই জানতাম, কিন্তু এখানে যা কিছুই হচ্ছে সেই সব কিছু মহাদেবের ইচ্ছেতেই হচ্ছে। সেই জন্য তোর বিয়ে কৃষ্ণার সঙ্গেই হবে। মরে যাব, কিন্তু ওকে স্ত্রী বলে স্বীকার করব না আমি। জিৎ, রঘুবেন্দ্র, কাকাবাবু কি করছিস? কেউ কিছু বলবে না আজকে। এতদিন অনেক সহ্য করেছি। তুই যদি জেদি হোস তাহলে মনে রাখিস আমিও তোর বাবা। তুই পরিবারের সম্মান নিয়ে অনেক খেলেছিস, এবার এখন যা হচ্ছে সেটা মেনে নে। ওই মেয়েটাকে দেখ, দেখ ওকে ভালো করে। আজ যা হচ্ছে তার জন্য খুশি নয়। দেখ জিৎ, ও যদি দুই পরিবারের সম্মান বাঁচানোর জন্য এত বড় বলিদান দিতে পারে তাহলে আমি তোকে পিছিয়ে যেতে দেব না, বলে দিচ্ছি। তোর বিয়ে হবে আজকে, আর এইখানে হবে, আর এই মুহূর্তে হবে, আর কৃষ্ণার সঙ্গেই হবে। করব না আমি কৃষ্ণাকে বিয়ে। তুই বিয়ে কর, না হলে আমি আমার গলা এখানেই কেটে ফেলবো। কৃষ্ণা, মহাদেব তোকে প্রায়শ্চিত্তের সুযোগ দিচ্ছে। তুই নিজের প্রায়শ্চিত্ত কর্মা। আমি তোর কাছে হাত জোর করছি। কি করছো নাকি তুমি? এই বিয়েটা তুই কর্মা। তুই তো বলতিস যে এই পরিবারে কোনো আঁচ আসতে দিবি না। দেখ, সবার সামনে তোর পরিবারের সম্মান মাটিতে মিশে যাচ্ছে। কিছু তো বল, রাজি হয়ে যা। তুই ভাবছিস কি? সিঁদুর পরিয়ে দে। নহলে রঘুবেন্দ্র, চলো চলো, এসো এসো।
আমার জীবনের সব থেকে খুশির দিনকে নরক বানিয়েছো তুমি। মহাদেবের দিব্যি, আজ থেকে তোমার জীবনের প্রত্যেকটা দিন নরক বানিয়ে দেবো আমি। দেখো, এটা তো খুব ভালো হলো যে তোমার কাছে ওই পুরনো শুটিং এর ছবিগুলো ছিল, তাই না? কাজে লেগে গেল। এবার দেখো গৌরী, আমার পুরো বিশ্বাস আছে যে তুমি খুব বড় হিরোইন হবে আর রাতারাতি ফেমাস হয়ে যাবে। আমি তো জানি যে তোমার ভেতরে অনেক পটেনশিয়ালিটি আছে। কিন্তু আমি যেটা করছি সেটা ঠিক করছি তো? এটার উত্তর আর একটু পরে পাবে। এসো দেখাচ্ছি। মাসিমা, এই বিয়েতে কেউ খুশি হোক বা না হোক, কিন্তু কৃষ্ণার মতো একজন গুণবতী বৌমা পেয়ে আমি তো ধন্য হয়ে গেছি। আমার মনে হচ্ছে যে আমার স্বপ্ন পূরণ হয়েছে। আর আমি এটা নিয়েও খুব খুশি যে জিতের জীবন সঙ্গিনী গৌরী নয়, কৃষ্ণা। মাসিমা, এবার আমাদের অনুমতি দিন। এসো এসো। এত বড় বাড়ি, এত সুন্দর ঘর, সবকিছু একদম স্বপ্নের মতো। দেখো, ভালো করে দেখে নাও, বুঝে নাও, ছোটবেলা থেকে তোমার দেখা স্বপ্নের সঙ্গে মিল আছে কি নেই। আরে এখনো তো তোমাকে একটা স্পেশাল জিনিস দেখানো বাকি আছে। এই হলো ডিজাইনার পোশাক। এখানে জুয়েলারি। এই হলো ডায়মন্ড সেটস। এই সব কিছু তোমার। এই সব আমার জন্য? এটা খুব সুন্দর দেখতে। তোমার থেকে কম। সত্যি কথা বলতে তো এইসব কিছু তোমার জন্য না, তুমি এই সব কিছুর জন্য। আর এই সমস্ত লাক্সারি, এই বিশাল বড় বাড়ি আজ থেকে তোমার। আমার? এখন থেকে এখানেই থাকবে। কিন্তু আমি এখানে একা কি করে থাকবো? আমি বলতে চাইছি যে আগে তো কখনো আমি এভাবে একা একা থাকিনি। আমি পর্বতের সর্বোচ্চ শিখরে দুটো লোকের জায়গা নেই, আর এটা তো সবে সূচনা। আমি তোমাকে কথা দিচ্ছি, 7 জন্মের সুখ স্বাচ্ছন্দ্য তোমাকে এই লাইফ টাইমেই আমি দেব। আপনি, আমি কিছু না বলা সত্ত্বেও আমার স্বপ্নের জন্য এত ভাবছেন, আমার স্বপ্ন পূরণ করতে আমাকে এত সাহায্য করছেন। বুঝতে পারছি না আমি কি করে আপনাকে ধন্যবাদ জানাবো। সত্যি থ্যাংক ইউ সো মাচ। দেখুন, আমি শুধু এইটুকুই চাই যে যত তাড়াতাড়ি সম্ভব আমার কাজটা শুরু হয়ে যাক। সেটাও শুরু হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না, আমি সবকিছু সামলে নেব। আমার ওপর বিশ্বাস আছে তো? হ্যাঁ। তুমি শুধু আমার উপর এভাবেই বিশ্বাস করতে থাকো গৌরী, তারপর তোমার আর আমার স্বপ্ন একসঙ্গে পূরণ হবে। তোমাকে বিয়ে করার স্বপ্ন,
তোমাকে নিজের করে পাওয়ার স্বপ্ন। আর যা কিছু হয়েছে সেটাতে সত্যি গৌরীর ভুল ছিল, নাকি জিতকে পাওয়ার জন্য এটা তোর নতুন কোনো চাল? ঠাকুমা, এসব কি বলছো তুমি? তুমি তো নিজেই চোখের সামনে দেখলে এখানে যা কিছু হলো, তাও কি করে বলছো? ব্যাস, তোর ফালতু কথা শোনার জন্য আমি এখানে দাঁড়িয়ে নেই। আর তাছাড়া গৌরীর জায়গায় তোকে দেখে আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। যেভাবে, যে পরিস্থিতিতে বিয়েটা হয়েছে পালন করি সেটা। এটা তুই তোর পরিবারের সম্মান বাঁচাতে করেছিস, তাই এটা পালন করার দায়িত্ব তোর কিন্তু আরো বেশি করে বেড়ে যায়। এবার তোর কাছে সবকিছুই এই সম্পর্কটাই। এবারে কিভাবে পালন করবি সেটা সম্পূর্ণ তোর উপর নির্ভর করছে, বুঝেছিস? এবারে তোর আর এই পরিবারের সম্মান বাঁচিয়ে রাখিস। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।